জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি হরি বল। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দেয়ৈ তুলসী দেবয়ৈ প্রিয়ায়ৈ কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। ওং নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণবন্ধন যাহা হতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস জনমে জনমে যেন এই অভিলাষ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের উপস্থিতি এই মন্দির আর মন্দির নেই, এই মন্দিরখানা শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে এবং সেই বৃন্দাবন ধামও মাঝে যদি যেতে হয়, বৃন্দাবনে যদি থাকতে হয়, বৃন্দাবনে যদি অবস্থান করতে হয়, এই জীবের শুধু একটা গুণের প্রয়োজন রয়েছে। একটা গুণ না থাকলে কখনোই বৃন্দাবনে উপস্থিত হওয়া যায় না। সেই গুণটা হচ্ছে ভক্তি ভরে হৃদয়ে মাঝে রাধা কৃষ্ণের যুগলকে বসিয়ে কাল্পনিকভাবে কল্পনার বৃক্ষের মতো এই হৃদয়ে মাঝে শুধু রাধা কৃষ্ণের যুগলকে বসিয়ে আমরা যেন এই বদনে একবার প্রেম সে বলি রাধে রাধে, জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। একমাত্র এই রাধা নামেই পারবে আপনাকে আমাকে বৃন্দাবনে নিয়ে যেতে। আমাদের এই মানব জীবন দুর্লভ জনম পেয়ে এই মানব জীবনে আমরা এসেছি। ভাগবত প্রমাণ করেছেন, ভাগবত হচ্ছে দৈববাণী। ভাগবত প্রমাণ করলেন সনাতন ধর্ম ভেসে আসেনি। সনাতন ধর্ম কারো নিজের তৈরি করা কোনো জীবের কোনো সম্পদ নয়। সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ পরম্পরা থেকে এসেছে। পরম্পরা থেকে যখনই এই যুগ ঘোষণা হয়েছে, প্রত্যেকটা যুগের সাথে একটি একটি করে ক্যাটালগ স্বরূপ একটি করে গ্রন্থ আমরা লাভ করেছি। সত্যযুগ যখন হয়েছিল তখন সত্যযুগের সিদ্ধান্ত এসেছিল আমাদের কাছে। ত্রেতাযুগ যখন হয়েছিল, রামচন্দ্র আবির্ভূত হওয়ার 10,000 বছর আগে রামায়ণের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে রামচন্দ্রের গ্রন্থ। যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করা হয় আমাদের মাঝে কুরুক্ষেত্র নামক জায়গায়,
যুদ্ধের ময়দানে বসে দুর্যোগময় পরিস্থিতিতে প্রিয় ভক্ত শ্রী অর্জুনকে অমৃতময় গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা দান করা হয়। এটা ভাগবত নয়, দয় ভয়ের সামনে আকারটি নেই, ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা। এই গীতার মধ্যে 700 শ্লোক, 1400 লাইন এবং 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায় 18 দিন বসে ব্যবস্থা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং শ্রীমৎ ভগবত গীতা 18 দিনের মধ্যে একবার করে অর্জুন শ্রবণ করেছে, একবারেই তার ক্রিয়া হয়েছে। আর আপনি আমি তো অন্তত 1000 বার অনেকে আছে পড়ি, কিন্তু আমায় গীতা যে কৃপা করে না। এটা না করার কারণ কি? কারণ হচ্ছে আমরা রিডিং পড়ে যাচ্ছি, গীতার এই মাহাত্ম্য আমরা বুঝছি না, গীতার কথা বুঝছি না, গীতা কি বলতে চায় সেটা বুঝছি না। কৃষ্ণের কথা বুঝবার মতো ক্ষমতা এই কলির জীবের মানুষের থাকবে না, সেটা ভাগবত বুঝেছেন। ভাগবত বলেছেন জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এ জীবের তো কৃষ্ণ স্মৃতি জ্ঞানেই নাই, সে কৃষ্ণের কথা কি করে বুঝবেন? তাই তো পাবন অবতারী হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এবার আর ভগবান নয়, এবার ভক্ত হয়ে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে কৃপা করবার জন্যে, আমাদেরকে নায়র নিবার জন্যে এসেছেন। আমরা মেয়ে বিয়ে দিলে নায়র আনতে যাই না, খুব সম্মান কিন্তু মেয়েকে আনতে গেলে, যে অমুক বাড়ির মেয়েকে নিতে এসেছে বেড়ানোর জন্য, বাবার বাড়িতে নিতে এসেছে নায়র নিতে। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু স্তুতিতে বললেন, এবার আমি অবতার হইনি তোমাদের নিব বলে। এবার অবতার হয়ে গৌর আসেনি, গৌরাঙ্গ মহাপ্রভু অবতারী তত্ত্ব। ভব নদী থেকে যিনি তরায়ে নিতে পারে তাকে অবতারী বলা হয়, অবতার নয়। সেই অবতারী হয়ে বৃন্দাবনের সেই শক্তি, যেই শক্তির আচরণ করেছিলেন, যেই শক্তির ভজন করেছিলেন, সেই শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। যেই রাধারানীর ভজন করেছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। কৃষ্ণ যার ভজন করেছেন, উন্নত ভজন, কৃষ্ণের যদি আরাধ্য কেউ থাকে, পরমেশ্বর ভগবানের যদি পূজিত করার মতো কোনো বস্তু থাকে, তার নাম হচ্ছে শ্রী রাধা। সেই রাধা বস্তু। কিন্তু দুঃখ বড় কি জানেন সনাতনীদের কাছে? আমার সবচেয়ে বেশি বড় দুঃখ, শ্রীমতী রাধারানী যা কৃষ্ণ যার ভজন করেছেন, কৃষ্ণ একটা নাম শুধু জপ করতেন। আমরা তো মালায় জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আমরা জপ করি, তাই না? তাহলে কয়টা নাম এখানে? 3টা নাম, হরে কৃষ্ণ রাম। আমরা 3টা নাম জপ করি, আর কৃষ্ণ শুধু একের ভজন করেছেন, একটা ভজন। সেই ভজনের নাম হচ্ছে রাধে 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 রাধে। একটা ভজন করেছেন কৃষ্ণ 24 আওয়ার্স। কৃষ্ণ বলেছিলেন শুধু 24 আওয়ার্স নয়, যদি অনন্ত অনন্ত বছর যদি চলে যায়, অনন্ত অনন্ত বছর যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস থেকে ধ্বংস প্রাপ্ত যদি হয়, তাহলে একটা বস্তু থাকবে, তার নাম হচ্ছে শ্রী রাধে। এই রাধারানী ছাড়া আর কিছু থাকবে না। যার ভজন আমি করি, একটা নামই শুধু অব্যাখ্যিত রয়েছে সমাজে, সেই তার নাম হচ্ছে রাধারানী। রাধারানীকে ব্যাখ্যা করা হয়নি। কিন্তু দুঃখের বিষয়, এত বড় দুর্লভময় নাম, এত বড় দুর্লভময় আবির্ভাব, যার জীবন দিয়ে কৃষ্ণ সেবা করেছেন। রাধারানী বিষভানু রাজার মেয়ে হয়ে তিনি বৃন্দাবন ধাম মাঝে ভিখারির মতো ঘুরে ঘুরে কৃষ্ণ সেবায় নিজেকে প্রতিনিয়ত তিনি বিক্রি করেছেন। যেই রাধারানীর কারণে আমরা হরিনাম পেলাম, যেই রাধারানীর কারণে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম, যেই রাধারানীর কারণে নিত্যানন্দ প্রভুকে পেয়েছি, যেই রাধারানীর দানের কারণে শ্রীকৃষ্ণ আজকে ভক্তরূপে আমাদের মাঝে এসেছে। আজকে সেই রাধারানীকে তোমরা টেলিভিশনের পর্দায় একটা নায়িকা বানিয়ে দিয়ে তারা নাচ দেখছো তোমরা। সি 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 সি, টেলিভিশনের পর্দার নায়িকা আমার রাধারানী, তাকে নায়িকা বানানো হলো। রাধারানীকে বাজে ড্রেস পরানো হলো, রাধারানীকে বাজেভাবে উপস্থাপন করানো হলো। যারা উপস্থাপন করলেন তারা ঐশ্বরিক প্রবৃত্তি সম্পন্ন, যারা ওই দৃশ্য এই চর্মচক্ষুতে দর্শন করছেন
তারাও হচ্ছেন ঐশ্বরিক প্রবৃত্তি সম্পন্ন। অন্যান্য যুগে অসুরদেরকে দেখলে চেনা যেত, অসুরের রূপটা মানুষের রূপটা ডিফারেন্স ছিল, কিন্তু কলির যুগের অসুরের রূপ এবং মানুষের রূপ একই রকম, শুধু কার্যকলাপের মধ্যে চেনা যায় এটা অসুর নাকি এটা মানুষ। আজকে যেই রাধারানীর ভজন করবার জন্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্ট, যার অঙ্গ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ নিজেই আজকে বৃন্দাবনের মাটিতে পতিত হয়ে গেল। রাধারানীর চরণ ধরে প্রেম সরোবরের সম্মুখে শ্রীমতী রাধারানীর চরণে ধরে কাঁদছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কেঁদে কেঁদে বলছেন, রাধারানী আমাকে তোমার চরণ থেকে একটু প্রেম ভক্তি দান করো। সেই প্রেম ভক্তি নিয়ে আমি কলিতে সচিমাতার ঘরে আবির্ভূত হব গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করে এই জীবকে আমি দিব্য ধামে পৌঁছে দিব। আজকে সেই রাধারানীকে নায়িকা বানিয়ে দিল, সেই রাধারানীকে নিয়ে বাজে কথা আলোচনা করা হলো। যেই রাধারানীকে দিয়ে ভাগবত গঠিত, যেই রাধারানীকে দিয়ে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানের ঊর্ধ্বের জ্ঞান, সেই জ্ঞান দান করেছেন, আজকে সেই রাধারানীকে নায়িকা করে দিল। কি ভাগবত পাঠ করব, কি কীর্তন করব, কি আলোচনা করব, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে আলোচনা করেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষিমা শুচ। কৃষ্ণ বললেন, হে অর্জুন, সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দিব। কৃষ্ণ যেখানে বলছেন সব তুমি ত্যাগ করো, এত ধর্ম কিসের? এই ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সনাতন, এই ধর্মের কথা বলা হয়নি। মানুষের ভিতরে দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে অসুর, আরেকটা হচ্ছে দৈব। একটা হচ্ছে ঐশ্বরিক ভাবনাপন্ন, আরেকটা হচ্ছে দৈব ভাবনাপন্ন। এই ঐশ্বরিক ভাবনাপন্ন কেমন? রাস্তার পাশে একটা লোক পড়ে রয়েছেন অসুস্থ হয়ে, আপনি দেখেও চলে যাচ্ছেন, মনে করবেন আপনার ভিতরে অসুরগুলো বিরাজ করছে। আর ওই লোকটাকে দেখে আপনার মনে হলো ওনার ট্রিটমেন্ট প্রয়োজন, ওনাকে মেডিকেলে নিয়ে যাই। এই দুইটা ভাব, এই একটা ভাবকে ধ্বংস করবার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে, শাস্ত্র আদি গ্রন্থ আদির ব্যবস্থা করা হয়েছে। আজকে কিছু কিছু হাইব্রিড সাধুদেরকে দেখি, কেউ কিচ্ছু বলছি না আমরা, আশ্চর্য ব্যাপার। কয়েকদিন সাত্ত্বিক আহার পেয়ে, কয়েকদিন নিরামিষ বলি যাকে আমরা বাংলায়, নিরামিষ আহার, নিরামিষ তো কোনো আহার হয় না, আহার হচ্ছে সাত্ত্বিক। একদিন সাত্ত্বিক আহার পেয়ে কয়েক মালা জপ করে, কয়েকটা গ্রন্থাদির শ্লোক মুখস্থ করে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে বাবা মাকে আমরা ভাত দেই না, এটা করি সর্বপ্রথম কাজ। এরা হচ্ছে হাইব্রিড সাধু। এই হাইব্রিড সাধুদেরকে না বলতে শিখুন যে তোমার কথা শুনবো না, তোমার কীর্তন আমি শুনবো না, কোথায় পেয়েছো এই শাস্ত্র তুমি? আপনারা কেউ তো কিছু বলছেন না। মনে রাখবেন, শাস্ত্রমতে প্রতিবাদের নামই হচ্ছে ভজন। শাস্ত্রমতে প্রতিবাদ করুন, মনে করবেন আপনি ভজন করছেন। শাস্ত্রমতে প্রতিবাদ করার নামই হচ্ছে ভজন। এই যে প্রচণ্ড শীত গেল, বিগত ৭০ বছরেও নাকি এত বড় শীত পড়েনি বাংলাদেশে, এত বড় শীত গেল। আপনারা নিজেরা নিজের কাছে প্রশ্ন করুন, কিছু কিছু অসুর রয়েছে এই সমাজে, যারা তার এই জনম দুঃখিনী মাকে বারান্দার মধ্যে ঘুম পাড়ায়। ৩ টাকার একটা ল্যাপ জোটে, 2 টাকার একটা সিরা কাঁথা জোটে, 3 টাকার খাবার দেওয়া হয় না। পিতামাতা থরথর করে শীতে কাঁপছে, বারান্দার মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যেখান দিয়ে বাতাস প্রবেশ করে। সেই বাতাসের মধ্যে মা বাবা ঘুমিয়ে রইল, আর মা বাবা রাত্রি ভোরে চিন্তা করছে রাত্রিটা কখন ভোর হবে, সূর্য ওঠে না কেন, সারা রাত্রি কষ্ট করছেন এই শীতের মধ্যে। আর ওই সন্তানটা, যেই সন্তানকে না খাইয়ে খাওয়ানো হলো, যেই সন্তানকে কিডনি বিক্রি করে পড়ানো হলো, যেই সন্তানটাকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়ে
মায়ের আঁচলটাকে টেনে, শুকনা আঁচলটাকে ছেলের সন্তানের পিঠের নিচে ঢুকিয়ে দিল, আর সেই মায়ের শরীরটা শীতের মধ্যে পড়ে রইল, থরথর করে কাঁপলেন। সেই মা 30 বছর যেই বানিয়ে দিল তোমাকে, এবার আর মাটা পুরনো হয়ে গিয়েছে। মনে রাখবেন, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা নয়। আপনি যত বড় সাধকই হন না কেন, আপনি যত বড় শ্লোকই জানুন না কেন, আপনার দুঃখের কারণ যদি হয় আপনার মা, আপনার পিতা মাতার যদি একটা ফোঁটের চোখের জল যদি পড়ে একটা সন্তানের কারণে, তাহলে মনে রাখবেন, আমি শাস্ত্র থেকে বলছি, মনে রাখবেন, এক জনম নয়, কোটি কোটি জনম শৃগাল কুকুর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনাকে পাঠিয়ে দিবে, আপনি যত বড় সাধক হন না কেন। আজকে পিতা মাতাকে এমনি করে শাসন করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ঘরের ভিতরে থাকা পুরনো একটা ফার্নিচার, ওই ফার্নিচারটা কয়েকদিন পর পর আপনি ধুয়ে মুছে রাখেন, কিন্তু একদিন মনে করলেন না যে যিনি আমাকে এত বড় করেছেন, আজকে সেই বাবা মাকে আমি কি করে ভালো খাবারটা আমি খাই, আমার বাবা মাকে কি করে খারাপ খাবারটা দেই, কি করে বাবা মায়ের আগে আমি খেয়ে উঠি। একবার ঘরে উঠে জিজ্ঞেস করলাম না তুমি কি খেয়েছো? এই শিক্ষা রামচন্দ্র দেয়নি, এই শিক্ষা শ্রীকৃষ্ণ দেয়নি, এই শিক্ষা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেয়নি। এই শিক্ষা দেবার জন্য তারা আসেনি, এটা সনাতন ধর্ম নয়। এই রকম যদি কেউকে পান, তাহলে একটা ঠিকানা দিয়ে দিবেন, আমার নাম শাওন মল্লিক, মাদারীপুর নিত্যানন্দ সেবাশ্রম। এই নিত্যানন্দ সেবাশ্রম থেকে বেরিয়েছি, একটা ঠিকানা দিয়ে দিবেন, ওই বাবা মায়ের একটু সেবা করার চেষ্টা করব। সেই জন্যই রাস্তায় এসেছি, এদের খোঁজার জন্যই রাস্তায় এসেছি। আপনারা কি জানেন গৌরাঙ্গ মহাপ্রভু তার বাবার জন্য কি করেছেন, তার মায়ের জন্য কি করেছেন? আমরা কি জানি? গৌর কি শিখিয়েছেন? বারবার বলি, গৌরের হরিনাম করি, নিতাইয়ের হরিনাম করি। রামচন্দ্র কি করেছেন বাবা মায়ের জন্য? শ্রীকৃষ্ণ কি করেছেন? শ্রীমতী রাধারানী কি করেছেন? তারা যেটা করেছে সেটা অনুসরণ না করে অসুররা যেটা করেছে সেটা আমরা অনুসরণ করছি। তাহলে তো ঐশ্বরিক প্রবৃত্তিতে আমরা ভরে গিয়েছি। ভাগবত শুনে কি হবে? গীতা শুনে কি হবে বলুন? হরিনামের আসরে এসে কি হবে? আমার মাই তো ঘরের মধ্যে জায়গা পায় না, আমার মা তো বৃদ্ধাশ্রমে ঘুমায়।